আজকে এই বাড়িতে যা কিছু হয়েছে না, সেটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে তুমি এই বাড়িতে সুরক্ষিত নও। তাই বেটার সুমনা এটাই হবে, আমরা এখান থেকে চলে গিয়ে নতুন জীবন শুরু করি। চলো তুমি এখান থেকে। সুমনা চলো, কাম অন ফার্স্ট। নন্দন, আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার পরিবার। আমি বড় মাকে কথা দিয়েছি, প্রতিজ্ঞা করেছি যে বড় মাকে আমি এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো, সবকিছু আবার আগের মতো করে দেবো, সবার সঙ্গে আনন্দে থাকবো। এখন যাই হয়ে যাক না কেন নন্দন, আমি সেই কথার মান রাখবো। আমি কোথাও যাব না এখান থেকে, তোমার সঙ্গে যাব না। তুমি যতই বলো না কেন, যাব না। নন্দন, নন্দন, আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি, আমার পরিবার। আমি বড় মাকে কথা দিয়েছি, প্রতিজ্ঞা করেছি যে বড় মাকে আমি এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো, সবকিছু আবার আগের মতো করে দেবো, সবার সঙ্গে আনন্দে থাকবো। আমি কোথাও যাব না এখান থেকে, তোমার সঙ্গে যাব না। তুমি যতই বলো না কেন, যাব না। সুমনা, কেন তুমি আমাকে বুঝতে চাইছো না? আমাদের ভালোবাসাটাকে কেউ বুঝবে না। হে প্রভু ভোলানাথ, আমার খুব ভয় করছে। আমি নন্দনকে নিচে বলে তো দিলাম যে ওর সাথে আমি কোথাও যাব না, কিন্তু এটা শুনে নন্দনের কি রিয়াকশন হতে পারে সেটা তো আমি জানিই না। ভেতর থেকেও একদম বাচ্চাদের মতো কিছু বুঝতেই চায় না। আমাকে বড্ড ভালোবাসে, সেজন্য যা মনে আসে বলে দেয়, কিন্তু নিচে তো একটা শব্দ বের করলো না মুখ থেকে। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ও যখনই চুপ করে থাকে, কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েই থাকে। ও কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে নি, তার আগে ওকে আমায় যে করেই হোক বোঝাতে হবে। সুমনা, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে অনেক আগেই বলে দিয়েছিলাম, আমি যেরকম আছি আমি সেরকমই থাকতে চাই। নিজেকে বদলে ফেলে নিজেকে হারিয়ে ফেলতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি সুমনা, অনেক, যে আমি নিজেকে হারিয়ে ফেলেও তোমাকে খুঁজে পেতে চাই। তার জন্য আমি যা খুশি তাই করতে পারতাম, কিন্তু এখন আর নয়। এখন আমি আমাদের ভালোবাসা আর এই বাড়ির কাউকে বেছে নেওয়ার জন্য তোমাকে বলবো না, কারণ আমি তোমার সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি তোমার পরিবার নিয়ে থাকো, তোমার সংসার নিয়ে থাকো। এই বাড়িটা আমার জন্য নয়, না তুমি আর আমার। আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো দূরে চলে যাচ্ছি, শুধু তোমার নন্দন।
বলেছিলাম না আমি যে একদিন ছেড়ে চলে যাব। নন্দন, নন্দন, এসব তুমি কি করছো? কোথায় যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছ তুমি? তুমি তো আর আমার সাথে যাবে না, রাইট? আমাকে এখান থেকে তো যেতেই হবে। তুমি তো আমাকে বাচ্চা মনে করো। আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। বাই। ওকে 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 সুমনা, আমি মজা করছিলাম। আরে সত্যি মজা করছিলাম। কতদিন মজা করবে তুমি এভাবে? হ্যাঁ, পাগল নাকি তুমি? ওকে সরি। সুমনা প্লিজ, আরে আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেটা তাড়াতাড়ি পূরণ করো, কারণ আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, রাইট? আর সেটাও ভালোভাবে। যদি আমাদের তাড়াতাড়ি চ্যালেঞ্জটা পূরণ না হয় না, সিরিয়াসলি বলছি, একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসবো না। চুপ, পাগল। সুমনা, অংশুমানদা, 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 নন্দন, নন্দন, এটা দেখুন, এই দেখুন না, নন্দন কোথায় চলে গেছে? সুমনা চলো, কাম অন ফাস্ট। নন্দন, আমি কোথাও যাব না, তোমার সঙ্গে যাব না। তুমি যতই বলো না কেন, আমি যাব না। সুমনার ভূত এখনো বড় খোকার ঘাট থেকে নামেনি। সুমনা, তুমি আমাকে ভালোবাসো না, কারণ তুমি তাহলে আমার কথা মতো বাড়ি ছেড়ে দিতে। সুমনা, আমি এটাই ভয় পেয়েছিলাম নন্দন নন্দিনী যমজ ভাই হতে পারে, কিন্তু ছোটবেলা থেকেই ও সবার এত আদর পেয়েছে যে ও কখনো বড়ই হতে পারেনি, ছোটই রয়ে গেছে। আর স্বামী স্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ও তৈরিই ছিল না। কিন্তু আমার কথা কে শোনে? সবাই যে যার ইচ্ছে মতো চলবে। হয়েছে তো, পেয়েছো ভালোবাসা, পেয়েছো শান্তি। সুরভি, কমপক্ষে তুমি অন্তত এখন একটু শান্ত হও। এই সমস্ত ব্যাপারে সুমনার দোষটা কোথায়? মাত্র কয়েকটা দিন আগে যে মেয়েটা বিয়ে হয়ে বাড়িতে এসেছে, আর তার স্বামী যদি আজকে বাড়ি ছেড়ে চলে যায়, তার অবস্থাটা কি হয় বলো? সুরভি, সুমনা হলো সেই মেয়ে যে ভালোবাসার পরিবারের মধ্যে পরিবারকে বেছে নিয়েছে। পেয়েছো ভালোবাসা, পেয়েছো পরিবার। দেখো না, আমার তো খুব ভয় করছে। তুমি যদি এইভাবে ভয় পাও, তাহলে সুমনাকে এখন কে সামলাবে? তুমি চিন্তা করো না, নন্দনের কিচ্ছু হবে না। সুমনা, কে তোর বাবা, নন্দনের যতজন বন্ধুকে আমি চিনতাম সবাইকে আমি ফোন করে নিয়েছি। ওর ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারলো না। আমাকে গিয়ে একটু দেখতে হবে। অংশুমানদা প্লিজ, আমি আপনার সঙ্গে যাব। কিন্তু সুমনা, এত রাতে তুমি আমার সঙ্গে কোথায় যাবে? অংশুমানদা, আমি কিচ্ছু জানি না। নন্দনকে খোঁজার জন্য যেখানে যেতে হোক না কেন আমি যাব, কিন্তু আমি এখানে শান্ত হয়ে বসে থাকতে পারবো না। আমি নন্দনকে দেখতে চাই, আমি যাব আপনার সাথে। অংশুমানদা প্লিজ, যাই। যাও মা। অংশুমান, তুই ওর খেয়াল রাখিস। আচ্ছা, চলো। আরে বাস, এই খবরটা তো বড় বেয়ানকে দিতে হবে। কান ধরে ক্ষমা চাইলেও আমি তোমায় ক্ষমা করব না, বুঝতে পেরেছো?
সুমনা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর হবে না নেক্সট টাইম, সত্যি বলছি। সরি। ভুল? এরকম ভুল হয়টা কি করে আমার তো মাথায় ঢোকে না। যখন মন ভেঙে যায় তখন নেশা করতে কে যায় ওখানে? আজ তুমি আমাকে কিছু বোঝাতে এসো না নন্দন। সরি সুমনা, ওই দিন টেনশনের মধ্যে ছিলাম তাই এক জন্য। second, এইটা আবার বলো না যে হ্যাঁ টেনশনে ছিলাম তাই খেয়ে নিয়েছি। তোমার এই টেনশনের চক্করে বাড়ির লোকেদের মনে কত কষ্ট হচ্ছিল তুমি জানো সেটা? না, তোমার কি টেনশন হয়েছে কি হয়নি চলে গেল নেশা করতে। ওকে বাবা, সরি, সিরিয়াসলি ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আর হবে না, ওকে? প্রমিস করছি। পাক্কা প্রমিস করছো? পাক্কা প্রমিস। পাক্কা? পাক্কা, ডান। আর কখনো আমি খাবো না। গুড। ইয়া ইয়া। মনে হচ্ছে সুমনার ভূত এখনো বড় খোকার ঘাট থেকে নামেনি। নিজের মন থেকে ওকে বাইরে বের কর। আমি কোথাও যাব না, তোমার সঙ্গে যাব না, তুমি যতই বলো না কেন আমি যাব না, বুঝতে পেরেছো? কেন 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 সারাক্ষণ এরকম রাস্তায় এসে পৌঁছই আমি? কিচ্ছু বুঝতে পারছি না যে এরপর কোথায় যাব, কোন রাস্তায় যাব আমি। তোমাকে চুজ করব না ওকে, যে আমার কোনো কথা ভাবেই না। আরেক তুমি, যেটা খেলেই সব কষ্ট দূর হয়ে যায়, সব কষ্ট। সুমনার কথা শুনবো নাকি কষ্ট দূর করাই ওষুধটা খাবো, কিচ্ছু বুঝতে পারছি না কি করে। নন্দন, নন্দন, কি হলো সুমনা? অংশমান্দা, আমার না এখন খুব ভয় করছে। খালি মনে হচ্ছে যেন নন্দন একটা খুব বড় বিপদের মধ্যে রয়েছে। ভয় পেও না সুমনা, মানুষের মন প্রিয়জনদের সবসময় অমঙ্গল কামনা করে। আমার মন বলছে যে নন্দন যেখানেই আছে সেফ আছে, ভয় পেও না। অংশমান্দা, আমাদের নন্দনকে খুঁজতেই হবে। আমি যেতে চাই নন্দনের কাছে। নন্দনের please। কিচ্ছু হবে না, আস্থা রাখো আমার উপরে। অংশমান্দা, আপনি আমার একটা কাজ করে দেবেন প্লিজ? আমি ভেবেছিলাম আপনি বোধহয় ইঁদুর মারা বিষ দিয়ে আমাদের সুমনাকেই মেরে ফেলতে চেয়েছিলেন। দেখুন, আপনাকে আটকানোর ক্ষমতা তো আমার ছিল না, তাই আমি ও বাড়িতে গিয়ে সবাইকে বলে দিই সে কথা। তাছাড়া বড় বেয়ান, আমার মনে হয় যে আমি যা করেছি না তাতে ভালোই হয়েছে। তীর সোজা লক্ষ্য ভেদ করেছে। কিভাবে? নন্দন বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু বাড়ি নয়, ও সুমনাকে ছেড়েই চলে গেছে। এখন দুজনের মিলন আর সম্ভবই না। আর যদি বলেন রায় বাহাদুর পরিবারের বউ হওয়ার কথা, সেও কখনোই হতে পারবে না। কাজ উসুল হলো তো আপনারও আর আমারও। তাহলে আগুনটা লেগেছে। এই আগুনের তাপ ছোট আর ওই মেয়েটার স্থান কোথায় সেটা বুঝিয়ে দিক। হে মা, আমার নন্দন যেখানে থাকুক ওকে রক্ষা করো তুমি প্লিজ। হে শ্রীকৃষ্ণ, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে যেন আমার ছেলেটা বড় বিপদে পড়েছে। আমার ছেলেটাকে রক্ষা করো শ্রীকৃষ্ণ, এখন তুমি ভরসা। কথা শোনো, অংশুমান তো নন্দনকে খুঁজতে গেছে, ও অবশ্যই ওকে নিয়ে ফিরবে। আমার তো খুব ভয় করছে গো।
রাত পেরিয়ে সকাল হলো, নন্দনের কোনো খোঁজ নেই। বড় বিপদের আশঙ্কায় আমার ভয় করছে। হে শ্রীকৃষ্ণ। ঠাকুরপো, ছোট দিদি, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। দিদি, বউটান কি হয়েছে? ব্যাপার কি? নন্দন বাবুর চলে যাওয়ার কথা শুনে দৌড়ে চলে এসেছে। আমি তো কথা বলছি বেয়ান, আর যখন আমি কথা বলি তখন মাঝখানে কথা বলার অধিকার কারণ নেই। আমার অধিকার কেন নেই বড় বেয়ান? হ্যাঁ, এ বাড়ি থেকে আমি যেমন মেয়ে নিয়ে গেছি, এ বাড়িতে মেয়ে দিয়েওছি। তারপর কি হলো? এই বাড়ির ঝামেলার চোটে না মেয়ের সংসার ঠিক করে হচ্ছে, না বউয়ের সংসার ঠিক করে। আর এই ঝামেলায় অতিষ্ঠ হয়ে নন্দন তো বাড়ি ছেড়ে চলেই গেল। জীবনটা ধ্বংস হয়ে গেল সুমনার। জানি না সুমনার ভাগ্যের পরে কি আছে। বেয়ান, আপনি এভাবে কেন বলছেন? আমি মানছি যে আমার ছেলে একটু জেদি, ছেলে মানুষ, রাগীও বটে। অংশুমান সুমনা ফিরিয়ে আনতে গেছে, নিয়ে আসবে। কি দুজনে একসাথে গেছে? খুব ভালো, খুব ভালো। আগুনে অল্প অল্প ঘি না ঢেলে পুরো শিশিটাই আগুনে ঢেলে দাও। খুব ভালো করেছিস। আরে ছোট, এই কদিন তুই ঠিক করে সামলাতে পারলি না সংসারটা? আরে যার নন্দনের সাথে থাকা উচিত সে সমস্ত রাত অংশুমানের সাথে থাকছে। দারুণ কাজ করেছিস তুই। দিদি, এসব কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো? না রে ছোট, সমস্ত বুদ্ধি সবকিছু তুই তো বুঝিস, তাহলে তুই অন্যের মনের অবস্থা কি করে বুঝবি বলতো? দিদি, সুমনা নন্দনের স্ত্রী। আর আমি নই ছোট, তুই 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 এখনো তোর অহংকারের জন্য অংশুমানকে সুমনার দিকে এগিয়ে দিচ্ছিস। থামো এবার দিদি। যেটা বলছো সেটা ভাবাও আমার কাছে পাপ। যদি অংশুমান জানতে পারে, বেচারা আত্মগ্লানিতেই মরে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের জন্য যে ত্যাগ করেছে সেটা নিয়ে তুমি কি জানি কি বলছো। দেখুন বেয়ান, বড় বেয়ান যেটা বলতে চাইছেন না সেটার মানেটা বুঝুন। সমাজের চোখে এটা ভালো দেখায় না। বড় বেয়ান তো আমাদের নিজেদের লোক, কিন্তু বাইরের সব লোকজন যখন একথা জানতে পারবে
তখন তো সবাই এটা নিয়ে 5 রকম কথা বলবে, মানে সবাই এই নিয়ে হাসাহাসি করবে। বড় বেয়ান তো এটা ভেবেই বাড়িতে ফিরে এলেন যে সুমনা এখন আমাদের নন্দনের বউ। এখন আপনিও আপনার মন থেকে এটা বের করে দিন যে আপনি একটা সময় সুমনাকে অংশমানের জন্য পছন্দ করেছিলেন। সুমনা, চাটা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা করছে না। সুমনা, এখনো আমরা নন্দনকে পাইনি, রাত থেকে সকাল হয়ে গেল। চাটা খেয়ে নাও, একটু বেটার ফিল করবে। জানি না ওকে এখন আমরা কোথায় খুঁজবো অংশুমানদা। আমাদের একবার রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাস আর ট্যাক্সি স্ট্যান্ডও গিয়ে খোঁজা উচিত, তাই না অংশুমানদা? যদি ওকে পাওয়া যায় ওখানে। সুমনা ও বাড়ি থেকে গাড়ি নিয়ে গিয়েছে। রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে খুঁজলে কি হবে বলো?